আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ কথা বলবো দিনাজপুর বোর্ড 2025 এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এখানে দুইটা তথ্যচিত্র আছে উদ্দীপকে। তথ্যচিত্র এক, জামিল সবসময় এক আল্লাহর উপর ভরসা করে চলে। আল্লাহ তাআলার গুণ ও পরিচয় যথাযথভাবে জেনে তার গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করে। আমরা দেখলাম প্রথম তথ্যচিত্রে আমাদেরকে দেখানো হলো জামিল নামে একজন ব্যক্তি, তিনি সবসময় আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর গুণ পরিচয় যথাযথভাবে জেনে তার গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করেন। এরপরে তথ্যচিত্র দুই, মফিজ নিজের খেয়াল খুশি মতো চলে, সুদ ঘুষ সে বৈধ মনে করে। সে বলে পৃথিবীর সব কিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে। মানে মফিজ নামে একজন ব্যক্তি, সে সবসময় নিজের খেয়াল খুশি মতো নিজের যা মন চাই তাই করে, সে সুদ ঘুষকে বৈধ মনে করে। আমরা এখানে দুইটা ব্যাপার খেয়াল করছি, যে সে তার নিজের খেয়াল খুশি মতো চলে, মানে আল্লাহর হুকুম সে মানে না। আর সুদ ঘুষ সে বৈধ মনে করে, মানে একটা হারাম বস্তুকে হালাল মনে করছে, এটা একটা কুফরির কারণ। সে বলে পৃথিবীর সব কিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে, মানে এখান থেকে আমরা আরও একটা ব্যাপার বুঝি যে সে আল্লাহকে বিশ্বাস করছে না, বরং পৃথিবীর সে যা কিছু আছে সব কিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে বলে মনে করছে। তাহলে আমরা এখানে দুইটা তথ্যচিত্র পড়লাম। প্রথম তথ্যচিত্রে জামিল নামে একজন ব্যক্তিকে পেলাম, তিনি ভালো ভালো কাজ করেন। দ্বিতীয় তথ্যচিত্রে মফিজ নামে একজনকে পেলাম, তিনি ভালো কাজ করেন না। আচ্ছা, এখন আমাদেরকে প্রশ্নের দিকে যেতে হবে। প্রথম প্রশ্ন, ঈমান কি? শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাই হলো ঈমান। শরীয়তের যত বিধান আছে সবগুলো অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সেই অনুযায়ী আমল করা। নামাজ পড়া, এটা প্রথমে আমি অন্তরে বিশ্বাস করছি, হ্যাঁ নামাজ পড়া ফরজ। এরপরে মুখে স্বীকার করছি যে নামাজ পড়া ফরজ, এরপরে নামাজ পড়তে যাচ্ছি। তো শরীয়তের যাবতীয় বিধান যা কিছু আছে সবগুলোকে প্রথমে অন্তরে বিশ্বাস করা, এরপরে মুখে স্বীকার করা এবং সেই অনুযায়ী আমল করা, এই তিনটার সমন্বয় হলো ঈমান। ইসলাম সর্বজনীন ধর্ম, ব্যাখ্যা করো। আমরা ইসলামকে বলি সর্বজনীন এবং সর্বকালীন একটি ধর্ম, এটার ব্যাখ্যা করতে বলা হয়েছে। ইসলাম নির্দিষ্ট কোনো কাল, জাতি বা ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ নয়, বরং এটি পৃথিবীর সকল মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য ও কল্যাণকর বলে একে সর্বজনীন ধর্ম বলা হয়। ইসলাম শুধুমাত্র কোনো একটা কালের বা সময়ের, কোনো একটা জাতির জন্য, কোনো ভৌগোলিক সীমারেখা বা এই অঞ্চলের মানুষ ইসলাম মানতে পারবে এমন কোনো সীমারেখায় আবদ্ধ না, বরং পৃথিবীর সকল মানুষ, সেই মানুষ আরবে থাকুক, আজমে থাকুক, সে পশ্চিমে থাকুক, পূর্বে থাকুক, সে উত্তর মেরুতে থাকুক, সে দক্ষিণ মেরুতে থাকুক, যেখানেই থাকুক না কেন, সব মানুষ সমানভাবে যেই বিধানকে পালন করতে পারবে, সবার জন্য প্রযোজ্য, সবার জন্য কল্যাণকর, একে বলা হয় সর্বজনীন ধর্ম। ইসলামের সর্বজনীনতার অন্যতম কারণ হলো এর নামকরণ। দেখো, পৃথিবীর অন্যান্য যত ধর্ম আছে, অন্য ধর্ম কোনো ব্যক্তির নামে করা হয়েছে, কোনো জায়গার নামে কোনো ধর্মের নামকরণ করা হয়েছে। যেমন ঈসাই ধর্ম, হযরত ঈসা আলাইহিস সালামের নামে এই ধর্মের নাম। যীশু খ্রিস্টের নামে, যাকে কেউ কেউ যীশু খ্রিস্ট বলে, খ্রিস্টান বললে, ঈসাই বললে ঈসা আলাইহিস সালাম। তো ব্যক্তির নামে একটি ধর্মের নাম। এখানেও কয়েকটা উদাহরণ আমরা উল্লেখ করেছি। বিশ্বের অন্যান্য অধিকাংশ ধর্মের নামকরণ করা হয়েছে নির্দিষ্ট কোনো ব্যক্তির নামে। যেমন বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধের নাম অনুসারে বৌদ্ধ ধর্মের নামকরণ করা হয়েছে বৌদ্ধ ধর্ম। কোনো একটা জাতির নামে, ভারতের সিন্ধু নদীর পাশ দিয়ে বয়ে ওঠা, বেড়ে ওঠা একটা জাতি, তারা হিন্দু ধর্মকে তারা প্র্যাকটিস করত, যেই ধর্মকে বলা হয় সনাতন ধর্ম। তো এই সনাতন ধর্মকে তারা পালন করত। পরবর্তীতে এই জাতির নামে ধর্মের নাম হয়ে গেছে হিন্দু ধর্ম। বংশের নামে, যেমন জৈন ধর্ম, ওই বংশের 24 জন ব্যক্তির নামেই মূলত এই ধর্মটা আসে।
এই জন্য ধর্মের নাম হয়ে গেছে জৈন ধর্ম, বিভিন্ন নাম অনুসারে হয়েছে। কিন্তু তুমি খেয়াল করো, ইসলাম কোনো বিশেষ ব্যক্তি বা জাতির নামে পরিচিত নয়। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ হলো সিলমুন, মানে হলো শান্তি, শান্তির পথে চলা। মহান আল্লাহ তার রাসূলের নির্দেশিত পথে আনুগত্য প্রদর্শনের মাধ্যমে শান্তি লাভের জীবন ব্যবস্থাপনাকে ইসলাম বলে। এটি একটি আদর্শের নাম যা স্থানকাল নির্বিশেষে কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য উন্মুক্ত, তাই এর আবেদন সর্বজনীন। আমাদের প্রশ্ন কি ছিল? যে ইসলাম সার্বজনীন ধর্ম ব্যাখ্যা করো। আমরা বললাম যে ইসলাম সার্বজনীনতার অন্যতম একটি ব্যাপার হলো ইসলাম ধর্মের নাম কোনো ব্যক্তির নামে, কোনো সমাজের নামে, কোনো এলাকার নামে, কোনো গোত্রের নামে এই ধর্মের নামকরণ করা হয়নি, বরং এই ধর্মের নামকরণ করা হয়েছে সব মানুষের ধর্ম। এটা ইসলাম, পৃথিবীর সবাই এই ধর্ম পালন করতে পারবে। একটা আদর্শের নাম হলো ইসলাম। দেখো, একটা কথা আমি মাঝে মাঝে বলি, এটা তোমাদের সাথেও শেয়ার করি, যে কোনো একটা ব্যক্তিকে মেরে ফেলা যায়, একটা জনপদকে উঠাইয়ে দেওয়া যায়, যুদ্ধ করে তাদেরকে হত্যাযোগ্য করে ফেলা যায়, কিন্তু কখনো একটা আদর্শকে হত্যা করা যায় না। আদর্শের কখনো মৃত্যু হয় না। ইসলাম হলো একটা আদর্শের নাম। এই আদর্শের কখনো মৃত্যু হবে না, কিয়ামত পর্যন্ত এই আদর্শ পৃথিবীতে থাকবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ এই আদর্শ অনুসরণ করতে পারবে। এই জন্য ইসলামকে বলা হয়েছে এটা সর্বজনীন ধর্ম। আচ্ছা, এরপর আমরা দুইটা তথ্যচিত্র পড়েছিলাম। প্রথম তথ্যচিত্র জামিলের মধ্যে ইসলামী আকীদার কোন বিষয়টি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। আচ্ছা, জামিল কি বলেছিল? সে আল্লাহকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করত। আল্লাহর যে গুণাবলীগুলো আছে এইগুলোকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করত। উদ্দীপকের তথ্যচিত্র 1-এ জামিলের চরিত্রে তাওহীদে বিশ্বাসের বাস্তব প্রতিফলন সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় সত্তা, তার কোনো শরিক নেই। তিনি তার সত্তা ও গুণাবলীতে একক ও অদ্বিতীয়, তার সমতুল্য বা সমকক্ষ কিছুই নেই। আল্লাহ তাআলা সকল উত্তম গুণের আধার, সকল উত্তম গুণ তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান। যত উত্তম গুণ আছে, যত ভালো বিষয় আছে, সব আল্লাহর মধ্যে পূর্ণ মাত্রায় আছে। তিনি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, সর্বশক্তিমান এবং সব কিছুর নিয়ন্ত্রক। তার গুণের কোনো সীমা নেই। সুন্দর ও পবিত্র নামসমূহ একমাত্র তারই জন্য নির্ধারিত। তার কতিপয় গুণবাচক নাম হলো রহিম, পরম করুণাময়; জব্বার, প্রবল; গফফার, তিনি ক্ষমাশীল; বাশির, তিনি সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন; সামিয়া, তিনি সর্বশ্রোতা; আলী, তিনি মহান; হাফিজ, তিনি সংরক্ষক, মহারক্ষক ইত্যাদি। আর মানুষের চরিত্র, বৈশিষ্ট্য, কর্মকাণ্ড সবই উন্নত ও সর্বোত্তম হওয়া উচিত। মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করছেন, মানুষের উত্তম গুণাবলী দিয়ে সৃষ্টি করছেন। সুতরাং মানুষের কর্মকাণ্ড, মানুষের বৈশিষ্ট্য, চরিত্র এগুলো উত্তম হওয়া উচিত। মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্বকে সমুন্নত রাখার জন্য উত্তম গুণাবলী ও আদর্শ অনুশীলনের মাধ্যমে মানবিক মূল্যবোধ রক্ষা করা যায়। মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমানের অন্যতম দাবি হলো আল্লাহ তাআলার পরিচয় জানা ও তার গুণাবলীর প্রতি ঈমান আনা এবং উক্ত গুণাবলী দ্বারা নিজের চরিত্র ও মূল্যবোধকে বিকশিত করা। তথ্যচিত্র 1-এ জামিলের আল্লাহর পরিচয় সম্পর্কে জ্ঞান অর্জন, তার গুণাবলীর প্রতি দৃঢ় ঈমান এবং সেসব গুণে নিজেকে গুণান্বিত করার প্রচেষ্টা তাওহীদের প্রকৃত চেতনারই প্রকাশ। আল্লাহ তাআলার পরিচয় ও তার গুণাবলী সম্পর্কে ভালোভাবে জেনে তাওহীদের বিশ্বাসকে মজবুত করার পাশাপাশি মানবিক মূল্যবোধ বিকাশে সে উত্তম গুণাবলীতে নিজেকে সজ্জিত করতে চায়। তার এমন চিন্তা খুবই প্রশংসনীয়। প্রত্যেক মুমিনেরই উচিত যাবতীয় উত্তম গুণাবলীতে নিজেকে সজ্জিত করার সর্বাত্মক চেষ্টা করা। আর আল্লাহ তাআলা হচ্ছেন সকল উত্তম গুণের আধার। সকল উত্তম গুণ তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান। তাই জামিলের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় জানা এবং তার গুণাবলীতে নিজেকে গুণান্বিত করার যে চেষ্টা,
তা তাকে একজন সত্যিকারের মুমিন হতে সাহায্য করবে বলে মনে করি। জামিলের মধ্যে ভালো ভালো গুণ ছিল। সে আল্লাহকে বিশ্বাস করত, সে বিশ্বাস করতো আল্লাহর সাথে কোনো শরিক নাই। আল্লাহর যেই গুণাবলীগুলো আছে এই গুণাবলীগুলোতে সে গুণান্বিত হওয়ার চেষ্টা করত। এর মাধ্যমে তার চরিত্র ভালো হবে, সে নৈতিকভাবে উন্নতি অর্জন করবে। এগুলোই আমরা প্রশ্নের মধ্যে জানতে পারলাম, উত্তরের মধ্যে জানতে পারলাম। ঘ নম্বর, মুফিজ মানে তথ্যচিত্র 2, মনোভাবটি চিহ্নিত করে এ ধরনের কাজের পরিণতি বিশ্লেষণ করো। মুফিজের তথ্যচিত্র উদ্দীপকে আমরা কি পড়েছিলাম? উদ্দীপক 2-এ, তথ্যচিত্র 2-এ পড়েছিলাম যে সে নিজের খেয়াল খুশি মতো চলে, সুদ ঘুষকে সে বৈধ মনে করে। এখন আমরা উত্তর পড়ি। উদ্দীপকে বর্ণিত মুফিজের কর্মকাণ্ড ও বিশ্বাস মূলত কুফরি এবং শরীয়তের পরিপন্থী। পরিপন্থী মানে বিপরীত, যা তাকে ঈমান থেকে বিচ্যুত করেছে। এর ফলে দুনিয়া ও আখেরাতে তাকে চরম লাঞ্ছনা ও শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা মনোনীত দিন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। এটা আমরা আগেই পড়ে আসছি, আগেই জানি, বইয়ে অনেকবার লেখা আছে যে ইসলামের যত মৌলিক বিষয় আছে এর কোনো একটাকে কেউ যদি অবিশ্বাস করে, অস্বীকার করে, তাহলে সেটা কুফরি হবে। ইমানের মৌলিক বিষয়সমূহের মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। তিনি সকল কিছু সৃষ্টিকর্তা, বিধানদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা মানে না, সে কাফের। এছাড়া সেসব ব্যক্তিও কাফের হিসেবে গণ্য হবে যারা হালাল বস্তু যেমন হালাল খাদ্যকে হারাম মনে করে, হারাম বস্তু যেমন মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদিকে হালাল মনে করে। এটা আমরা উদ্দীপক যখন পড়ছিলাম তথ্যচিত্র 2 তখন বলে আসছি। কুফরের ফলে দুনিয়ার পাশাপাশি আখেরাতেও মানুষকে শোচনীয় পরিণতি বরণ করতে হবে। কুফরের পরিণতি স্বরূপ দুনিয়ার জীবনে মানুষ অবাধ্য, অকৃতজ্ঞ ও পাপাচারী হিসেবে লাঞ্ছনার শিকার হবে এবং পরকালে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। তারা জাহান্নামে চিরকাল থাকবে। এই কথাগুলো, যেই কথাগুলো আমরা এখানে পড়লাম, হুবহু এই ধরনের কথাগুলোই আমরা বইয়ে পড়েছি। যে মফিজ মনে করছিল যে আল্লাহকে বিশ্বাস করা লাগবে না, বা আল্লাহ যেটাকে হালাল করছে এটাকে হারাম মনে করলেও কোনো সমস্যা নাই, সে নিজের খেয়াল খুশি মতো চলতো। আমরা বললাম যে এগুলো কুফরির কারণ এবং এর মাধ্যমে সে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন তাকে হতে হবে। দুনিয়া ও আখেরাতে তাকে ভয়াবহ লাঞ্ছনার শিকার হতে হবে। উদ্দীপকে মফিজ তার দৈনন্দিন জীবনে শরীয়তের বিধিবিধান উপেক্ষা করে নিজ ইচ্ছা মতো চলছে। সে হারামকে হালাল মনে করছে, আল্লাহর সার্বভৌমত্বয় বিশ্বাস স্থাপন করছে না। এ ধরনের মনোভাব কেবল অবাধ্যতারই নয়, বরং স্পষ্ট কুফরি আচরণ। সে যে আল্লাহকে মানছে না, এটা শুধু অবাধ্যতা না, বরং স্পষ্ট কুফরি। মুমিন মাত্র এই হারাম কাজ থেকে বিরত থাকে, শরীয়তের বিধি নিষেধ মেনে চলে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে এবং কেবল আল্লাহকেই সৃষ্টিকর্তা, বিধানদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা হিসেবে বিশ্বাস করে। এই আকীদা বিশ্বাসের ন্যূনতম ব্যত্যয় ঘটলে তাকে স্পষ্টভাবে কাফির বলা যাবে। আল্লাহকে যে সৃষ্টিকর্তা মানে না, আল্লাহকে যে রিজিকদাতা মানে না, আল্লাহকে তার জীবনের ন্যূনতম সে বিশ্বাস করছে না, তাহলে তাকে স্পষ্টভাবে কাফির বলা যাবে। কুফর একটি মারাত্মক পাপ। দুনিয়া ও আখেরাতে কাফেররা যন্ত্রণাদায়ক শাস্তির মুখোমুখি হবে। অতএব উদ্দীপকের আলোকে স্পষ্টভাবে বলা যায় মুফিজের মনোভাব কুফরি ও শরীয়ত বিরোধী। তার উচিত দ্রুত তওবা করে আল্লাহর প্রতি ঈমান আনা, সঠিক পথে ফিরে আসা, অন্যথায় দুনিয়া ও আখেরাতে তাকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। আমরা 2টা তথ্যচিত্র পড়েছিলাম এবং 2টা তথ্যচিত্রের আলোকে আমরা 4টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। ক, খ, গ, ঘ। আমরা আলোচনা করলাম ঈমান কি, ইসলাম সর্বজনীন ধর্ম কিভাবে, আমরা ব্যাখ্যা করলাম। জামিলের মধ্যে যেই মনোভাব ফুটে উঠেছে, সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর গুণে গুণান্বিত হতে চাই, এর পরিণতি কি আমরা ব্যাখ্যা করলাম। এবং মফিজ যে ভয়াবহ রকমের খারাপের মধ্যে জড়িয়ে আছে, কুফরের মধ্যে জড়িয়ে পড়ছে, এর পরিণতি কি সেটা আমরা আলোচনা করলাম। পরবর্তী কোনো প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।